নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদা অনেকদিন পর এসেছে। আর সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। আজকে ফলের থালা নিয়ে বসে গেছি। তো ফল খেতে ভীষণ ভালোবাসি। সবসময় তো ডাল ভাত তরকারি মাছ মাংস এগুলো তো চলেই। মাঝে মধ্যে একটুখানি আমার যেমনি দুপুরবেলা ফল খেতে খুব ভীষণ ভালো লাগে। আমি যেমনি কলাটা খেতে ভীষণ ভালোবাসি। আম, এখন যেহেতু আমের সিজন, তো আমটা প্রচণ্ড খেতে ভালোবাসি। ঠাকুরকে আমি আবার একটু গোটা ফল দিই। তো এই আম তো আমাদের ভাই দিয়ে গেছিলো। এত ভালো আম, আজ 1 সপ্তাহ হতে চললো, আমগুলো একদম সলিড হয়ে রয়েছে। আমাদের অর্পণ ভাই গাছের আম দিয়ে গেছে। তো চলো, আজকে ঠাকুরের প্রসাদ খাচ্ছি। তার জন্য আজকে আর আলাদা করে ঠাকুরকে আর ডাকতে হলো না, কারণ ঠাকুরের প্রসাদই তো খাচ্ছি। ভগবান তো প্রসাদেই বাস করেন। হুম। আমাদের মা বাড়িতে কলা গাছ আম গাছ যখন বাগানটা ছিল অনেক হতো। আর দাদু যখন আমার বাড়িতে আসতো, প্রচুর কলা আম লিচু সব নিয়ে আসতো। হুম। মনে পড়ে তখন আমরা খুব ছোট। আমটা ভারী মিষ্টি। আহ, দুর্দান্ত। এই পাখা আম দিয়ে লস্যি দারুণ লাগে। আমার বাবা না আগে ডেলি প্রচুর ফল কিনতো। আর আমি প্রচণ্ড পরিমাণ মাত্রা ফল খেতে ভালোবাসি। আমাদের একটা ফলের ঝুড়ি ছিল, সেখানে মা অনেক ফল লাগতো। আর আমি আপেল লেবু কলা যা পারতাম ছোটবেলায় ঝুড়ি থেকে তুলে খেয়ে নিতাম। একদিন মা বলেছে, ওরকম করে তুলবি নে, যে ফলটা খেতে ইচ্ছে করবে আমাকে বলবি, আমি সকালবেলা যখন পুজো দেবো তখন ফলটা আমি তোর জন্য বার করে রেখে দেবো। আমি আবার ফল খেতে ভীষণ ভালোবাসি। আর শরীরের জন্য সত্যি খুব ভালো ফ্রুটস। অর্পণ ভাইরা যেই আমগুলো দিয়েছে না, অসাধারণ, চিনির মতো মিষ্টি, দারুণ। এত সুন্দর ভালো খেতে। কলাটা বেশ মিষ্টি, বেশ ফ্রেশ। আমার মা এই আম হলে না, গরমকালে আম দিয়ে রুটি দিয়ে আম খাবে, আবার মুড়ি দিয়ে আম খাবে। আমার মা আবার খুব মুড়ি ভক্ত। দুর্দান্ত। হুম। অসাধারণ। আটি ফল, আম, সে চাটনি হোক, ডাল হোক, বা এমনি এরকম ঠাকুরের ফল হোক, মা আমার জন্য আটিটা অবশ্যই রাখবেন। আমি আটি খেতে ভীষণ ভালোবাসি আমের। হুম। আমটা দেখো পুরো ফ্রেশ। ধন্যবাদ অর্পণ,
আর আঙ্কেল আন্টিকেও। অপূর্ব। তো খুব ভালো লাগলো। আমার ইটিং শোতে ভাই খুব সাধারণ, ঘরে যা হয় তাই সেই খাবারগুলোই দেখায়। যেমনি কদিন আগে, এই দুদিন কি কাল পরশুতেই একজন ভিউয়ার্স আমাকে বিরিয়ানি পাঠিয়েছিল, সেটা আমি রামাকৃষ্ণ টিভিতে দেখিয়েছি। বহুদিন পর রেস্টুরেন্ট থেকে খাবার এসেছিল সেদিন। আর খাসির মাংস তো একটা একবার মৌদি দিয়েছে, আর একবার অর্পণ ভাই দিয়েছিল, আর একবার এসেছিল আমার জেঠিমার বাড়ি থেকে। নর্মালি যদি আপনারা দেখেন, বাড়িতে আমাদের বেশিরভাগ এখন নিরামিষ রান্নাটাই হয়। খুব ভালো লাগে যখন আমি আপনাদের সাথে এরকম খুব সিম্পল খাবারের জিনিসগুলো নিয়ে আসি, অনেক রকম আলোচনা করি, ভালো লাগে। খাবার সময় একটু পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, আপনারা থাকেন, তো তখন মনে হয় যেন সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু আমার বাঁ হাত, আর এই যে খেলাম এটা ডান হাত, কারণ আমি সেলফি ক্যামেরা দিয়ে ক্যামেরা করছি। অনেকে আমাকে বলে যে দাদা বাঁ হাতে খাবেন না। আমাকে অনেকে অনেক ভালো ভালো সাজেশন দেয়, মানে এত আমাকে নিয়ে আপনারা চিন্তা করেন, এটাতে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দেন। এটাই আমি সবসময় চাই। তাই সোনার সংসারকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভালোবাসা দিতে থাকবেন। আমি কিন্তু ভালোবাসার কাঙাল, শুদ্ধ ভালোবাসা, আর কিচ্ছু না। ঠিক আছে, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল কামনা করি। লাইফে আপনারা এগিয়ে যান, পজিটিভ থাকুন। আপনাদের বাবা মা যাতে সবাই ভালো থাকে, পরিবার যাতে সুখে শান্তিতে থাকে, আপনি যাতে সবচেয়ে আগে ভালো থাকেন, যেটা আপনি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বলছি আমি আপনি বলে, রেসপেক্টিভলি। কারণ আমরা নিজেদেরকে যদি ভালো রাখতে পারি, তাহলেই আমরা আমাদের পরিবারের সকলের সদস্যকে, আমাদের প্রতিবেশীকে, আমাদের বন্ধু বান্ধবদের ভালো রাখতে পারবো, তাই না? তো চলুন, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার আসবো এক নতুন ভিডিও নিয়ে। তো সে একই ডায়লগ, লোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো, আমার খাবারটাও শেষ হলো। আর সোনার সংসারকে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন।